এই কয়লা দিয়ে দাঁত মাজবো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। খুব ভালো বেড়াচ্ছি, খুবই আনন্দ লাগছে। অসম্ভব সুন্দর পরিবেশ, যা বলার বাইরে। তার উপর বৃষ্টি, মেঘলা আকাশ, কি বলার আর। তো খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করছি। আজকে যাব আরও একটা জায়গায় ঘুরতে, তো সেইটার স্পেশাল ভিডিও শুরু করছি এখন থেকেই। তো সকাল সকাল হয়ে গেছে, হাত মুখ ধুয়ে নাস্তা পানি খেয়ে তারপর হচ্ছে আমরা বের হবো। আর এখানে ইয়ামিন হচ্ছে গিয়ে দাঁত ব্রাশ করতেছে। ঘুম থেকে খুব দ্রুতই উঠে গেছি আমরা সবাই। তো নাস্তা পানি করেই আমরা বের হয়ে যাব। হ্যাঁ, আমরা সকাল সকাল বের হলাম ঘুরতে, নাস্তা টাস্তা করে বের হলাম। না, কারেন্ট নেই তো। আরে আমরা ঢাকার মানুষ। আরে বেচারি, আসতে যাও। আয় আয় আয়, তাদের দে আমগরে রাইখা আর ওদিক দিয়ে গেছে গা। কি করছো এই রে? আমরা করিনি, এটি তোমার ইয়েতে হয়েছে। স্মৃতি হয়ে থাকবে, স্মৃতির পাতায়, ফেসবুকের পাতায়, ইউটিউবের পাতায় থাকবে। হুম, আমরা আসল মজাই তো এইগুলি। ও দিয়ে লাভ কি? সামনে কি আবার আছে? কি খাবারগুলি না পারাইতেছি। আর ওই যে ভদ্রলোক, ভদ্র মহিলারা ওইখানে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। পরিবেশের লাগে, গানের লাগে মিলে গেছে। সাধারণ পরিবেশ। এটা কোনো কথা এলো? ইস্টার না হোক, ভালো কাজ করে। হ্যাঁ, দাস না কি সুন্দর আসছে আবার। খুব গর্ব করব। এগুলি খাইলে পাগল হয়ে যায়। আল্লাহ, আল্লাহর দুনিয়া কি না আছে, তাই না? কি না আছে আল্লাহর দুনিয়া, তাই না? গ্রামের অপূর্ব সৌন্দর্য, মনোরম পরিবেশ। আসলে গ্রামের ভিডিও দেখতে দেখতে গ্রামের প্রতি এমন একটা মায়া জন্মাইছে যে বলার বাইরে। সবাই বলে যে গ্রাম সুন্দর, তো গ্রামে আসা হয় না তেমন একটা। তবু এবার আসলাম খালামুনি। ঢাকা শহরের পোলাপাইন যদি গ্রামে আসে তাহলে এরকমই হয়। আমরা এই ঢাকা কত ঘুরু বানাইছি না, আর বড় থাকতো পেটনোরা। হয়েছে তো আর নাই সেই এন্ডা চাচি প্যাক আছে না। আমি নৌকা উঠতাম না। খালামুনি তোমাকে ধন্যবাদ এত সুন্দর জায়গা দেখানোর জন্য। এমন ফুল আমি চাই, আমাকে কবে দিবে বলো? এইরকম সুন্দর পরিবেশে দাঁড়িয়ে তুমি হাঁটু গেড়ে আমাকে এভাবে একটা ফুল দিবা, ভিডিওর মাধ্যমে তোমারও বললাম। তো আমরা হচ্ছে গিয়ে বিল থেকে ঘুরে আসছি। আর আলিফ তো আর যায় নাই, কারণ আলিফ হচ্ছিল গিয়ে ভাইয়ার সাথে গিয়েছিল। তো ওর সাথে যাওয়ার কারণে ও আমাদের সাথে যেতে পারেনি। ও আবার ভাইয়ার সাথে অন্য জায়গায় গিয়েছিল বাজারে ঘুরতে, এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। আর ওরা দুইজন এখন গোসল করতেছে। আর আমরা হচ্ছে গিয়ে আইসক্রিম খাবো। ভাইয়া আইসক্রিম আছে, বাজারে গিয়েছিলো, তো ভাইয়া আইসক্রিম নিয়ে আসছে সবার জন্য। আমরা আইসক্রিম খাবো। তো আম্মু সেটাকে সবাইকে ভাগ করে দিতেছে। আইসক্রিমটা এত মজা ছিল। আর আইসক্রিম চকলেটের যে চিপসগুলো ছিল, চকলেট চিপসগুলো, এগুলো যখন দাঁতের নিচে পড়ছিল তখন এত মজা লাগতেছিল যা বলার বাইরে। তো আইসক্রিম খেলাম। আইসক্রিমের আম্মু আবার অনেক সুন্দর করে ডেকোরেট করে দিল, চকলেটের উপরে হোয়াইট ক্রিমটা দিল, ভালোই লাগলো খেতে। আর ভাবি হচ্ছে গিয়ে ভর্তা বানাচ্ছিল। তো ভাবির ভর্তা বানানো দেখে আমরাও গোসল করতে যাব। তো ভাবলাম যে একটু পাটায় ভাত
খেয়ে যাই। তো ভর্তা বানানো দেখে আসলে লোভ সামলাতে পারলাম না, তো ভাবিকে বললাম যে ভাবি পাটায় একটু ভাত মাখো, আমরা ভাত খাবো। তো নেহাও ভাতের পাতিল নিয়ে আসলো, ভাত নিল। তো আমরা এখন হচ্ছে গিয়ে পাটায় ভাত মাখা খাবো। তো আজকের এই স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও, ভালো মন্দ সবই জানিও। তো চলো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী দিনের আরেকটা নতুন ব্লগ।